রাজ্যে জনজাতিদের ঐতিহ্যবাহী বাবা গড়িয়া পূজা উৎসব বিগত দিনের মতো এবার উদযাপিত। জনজাতিদের অন্যতম পূজ্য দেবতা হলেন বাবা গড়িয়া। বছরের শুরুতে যে কোনো ধরনের অন্য পূজার্চনা এবং অনুষ্ঠান করার আগে বাবা গড়িয়ার পূজা করে থাকেন তারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে অত্যন্ত নিষ্ঠার সাথে ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হয় এই পূজা। কোথাও কোথাও আবার গড়িয়া পূজা উৎসবকে কেন্দ্র করে বসে মেলাও। গড়িয়া পূজাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় জনজাতিদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসব উদ্দীপনা। প্রতি বছরের মতো এই বছরও রাজ্য জুড়ে সনাতন জনজাতি অংশের মানুষের অন্যতম প্রধান উৎসব গড়িয়া পূজা উদযাপিত। সর্বশক্তিমান বাবা গড়িয়া দেবতার পুজো কঠোর নিয়ম নিষ্ঠা ও সংযমের মধ্য দিয়ে পালিত হয়। এই পূজার রীতিনীতি অনেকটাই অন্য সব পূজা থেকে ভিন্ন। বাঁশবেতে সুসজ্জিত মণ্ডপে বাবা গড়িয়ার পূজা হয়ে থাকে। এমনকি মূর্তিও তৈরি হয় সরু সরু বাঁশ, হস্ততাঁতে তৈরি কাপড় ও জুমের চাল দিয়ে। পূজার পুরোহিতকে বলা হয় চন্তাই। সাধারণত প্রতি বছর বৈশাখ মাসের 7 তারিখ হয় গড়িয়া পূজা। এই পূজায় মোরগ, হাঁস, কবুতর ও পাঠা বলি দেওয়ার বিধান রয়েছে। আবার গড়িয়া পূজায় প্রয়োজন হয় বাড়িতে তৈরি বিশুদ্ধ মদ ও হাঁস মুরগির ডিম। মানুষের মঙ্গল কামনা করে এবং জুমে অধিক ফসল ফলনের প্রার্থনা করা হয় গড়িয়া দেবতার কাছে। গড়িয়া দেবতাকে সন্তুষ্ট করতে যুগ যুগ ধরে রাজ্যের হিন্দু আদিবাসীরা এই পূজার আয়োজন করে আসছেন। আগরতলার বিভিন্ন পাড়ার লোকজন এমনকি ক্লাবের উদ্যোগেও গড়িয়া পূজার আয়োজন করা হয়। এই পূজা রাজ্যের জনজাতিদের হলেও এখন এটি সকল অংশের মানুষের মধ্যে মিলনের সেতু বন্ধন রচনা করে। হাজারো বছর আগে জনজাতিদের মধ্যে যে ধর্ম সংস্কৃতি চেতনার উন্মেষ হয়েছিল, বর্তমানে আজও তার নিজস্ব মহিমায় বিরাজিত। কথিত আছে মানুষের অভাব অনটন, রোগ শোক, দুঃখ দারিদ্র থেকে অব্যাহত পেতে যুগ যুগ ধরে গড়িয়া পুজো করে আসছেন রাজ্যের জনজাতিরা। রাজ্যের জনজাতি সম্প্রদায় বিশ্বাস করেন গড়িয়া দেবতা এমন এক অসীম ক্ষমতা সম্পূর্ণ দেবতা যার কৃপাতে মানুষ সুখে ও শান্তিতে বসবাস করতে পারেন। তাই প্রতি বছরই গোটা রাজ্য জুড়ে বৈশাখ মাসের 7 তারিখ উদযাপিত হয় গড়িয়া পূজা। এবারও যেন তার ব্যতিক্রম নয়। আগরতলা সহ গোটা রাজ্যে অত্যন্ত নিষ্ঠার সাথে শনিবার গড়িয়া পূজার আয়োজন করে জনজাতিরা। আগরতলা কৃষ্ণনগর অ্যাডভাইজার চৌমুহনীতে ভয়েস ক্লাবের উদ্যোগে এবারও আয়োজন করা হয় গড়িয়া পূজা উৎসব। সকাল থেকে সেখানে ধর্মপ্রাণ জনজাতিরা পুজোর স্থানে ভিড় করেন। অনেকে গড়িয়া বাবার কাছে নিজেদের মনের বাসনা তুলে ধরেন। পাশাপাশি পুজোতে অনেকেই হাঁস, মুরগি, কবুতর ও পাঠা বলি টেনে দিন। আবার কেউ কেউ কবুতর বলি না দিয়ে গড়িয়ার কাছে উৎসর্গ করে ছেড়ে দেন। তবে আগরতলা অভয়নগর এলাকায় সবচেয়ে বড় গড়িয়া উৎসব হয়, বসে 2 দিন ব্যাপী মেলাও। সব মিলিয়ে এক প্রকার উৎসবের আমেজে এবারও গড়িয়া উৎসবে মেতে উঠলেন রাজ্যের জনজাতিরা। তো সবাইকে নমস্কার। আজকে আমাদের এই বিজয় কুমার স্কুল এর প্রাঙ্গণে কেবিসি ক্লাবের থেকে এই ব্যবস্থাপনায় আমরা প্রতি বছর গত বছরের নেই আমরা বাবা গড়িয়া দাদার ব্রতী হয়েছি। যে আপনারা দেখছেন যে আমরা অলরেডি পূজা শুরু হয়ে গেছে। এই বছর বাবা গড়িয়া আজকে শুধু আমরা উপজাতির জন্য না, এটা সারা ত্রিপুরার মধ্যে জাতি জনজাতি সবার জন্য একটা উল্লেখযোগ্য। যে প্রতি বছরে আমরা নর্মালি আমাদের যে উপজাতিদের মধ্যে আমরা ত্রিপুরাসাদের মধ্যে যে এই পূজার আগে আমরা অন্য কোনো পূজাই করি না। কারণ এইটা বছরে এই সারা বছরটা যাতে আমাদের সুখে শান্তিতে এবং ধন সম্পদ যাতে আমরা সব জায়গাতে যাতে উন্নত হয়, ওইটার জন্য আমরা ওই বাবা গড়িয়ার কাছে আবেদন রাখি আর কি। এই বাবা গড়িয়ার উপলক্ষে আজকে সবাইকে সমগ্র ত্রিপুরাবাসীর কাছে আমি আবেদন জানাই এবং সুখে শান্তিতে এবং যাতে ত্রিপুরা রাজ্য এবং আমাদের সবাই যাতে উন্নত এর মধ্যে থাকে, এটাই আমাদের কামনা। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।